নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইম বরাবরই একটু অন্য খবর করে। কেমন না, রোটারি ইন্টারন্যাশনাল, যারা আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় এনজিও অর্গানাইজেশন, সবসময় এক সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। সে হেলথ চেক আপ ক্যাম্পই হোক, বিপ্লবীদের সম্মান প্রদান হোক, অথবা সেলাই মেশিন প্রদান হোক, অথবা ভোকেশনাল ট্রেনিং হোক, কিংবা সবুজায়ন হোক, অর্থাৎ পরিবেশ থেকে সমাজ, প্রত্যেকটা ক্ষেত্রে রোটারি ইন্টারন্যাশনাল তার কাজকর্মের স্বাক্ষর রেখে যায়। বিশেষ করে রোটারি ইন্টারন্যাশনাল 3291 এই কর্মকাণ্ডের সাথে আরো বেশি করে যুক্ত থাকে, এবং যার নেতৃত্বে এই রোটারি ইন্টারন্যাশনাল 3291 কাজ করছে, সেই রোটারি ইন্টারন্যাশনাল 3291 এর ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত রয়েছেন আমাদের সাথে। তার আরেকটি পরিচয় আছে, তিনি হচ্ছেন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বিভাগীয় প্রধান। কথা বলে নেব ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তের সাথে। ডক্টর গুপ্ত, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এখানে সুযোগ। আচ্ছা, এই যে আজকে এই যে গাছের চারা প্রদান, মূলত আজকে কি ভাবনা থেকে আজকের এই উদ্যোগ? না, আমরা অনেকদিন ধরেই ভাবছি, কারণ আমাদের তো বিভিন্ন প্রোগ্রাম হয়। আপনি যেটা এক্ষুনি সুন্দর করে বললেন, হেলথ চেক আপ থেকে অ্যাওয়ারনেস, আমাদের তো বিভিন্ন এরিয়াজ অফ ফোকাস আছে। যেটা আমাদের সেভেন্থ অ্যান্ড লেটেস্ট এরিয়া অফ ফোকাস হলো সাপোর্টিং দ্য এনভায়রনমেন্ট, সেভেন্থ এরিয়া অফ ফোকাস। তো আমরা বিভিন্ন প্রজেক্ট করি সব এই এরিয়া অফ ফোকাসের উপরে। তো সাপোর্টিং দ্য এনভায়রনমেন্ট হলো আমাদের সেভেন্থ এরিয়া, যেটা আমি এক্ষুনি বললাম। তার উপরেই বেস করে আমরা এই সবুজায়ন প্রজেক্টটা শুরু করেছি। আসলে আমাদের যেটা হয় হলো, আমরা তো 1 জুলাইয়ে টেক ওভার করি, চেঞ্জ ওভার হয়, আমাদের নতুন পুরো টিম আসে। এই প্রথম 2 মাস না এই ইনস্টলেশনেই বেরিয়ে যায়, ক্লাব ইনস্টলেশন। তো আমরা ওই ডেট খুঁজে পাই না সবকিছু করার। এটা আমরা কিন্তু প্ল্যান করছিলাম আর একটু আগে করতে, কিন্তু যা হয় আর কি, একটু ভালো করে করার জন্য আমাদের সবকিছু একটু দেখে শুনে করতে হয়। তো আমরা যেটা এবারে সুন্দর করে এটাকে 2টো ফেজে করছি। আজকে প্রথম ফেজ, যেখানে আমরা প্রতিটা রোটারি ক্লাবকে, মানে 20টা রোটারি ক্লাবকে আমরা 10টা করে সুপুরি গাছ এবং 10টা করে নারকেল গাছ দেবো। তো আর খুব ভালো কোয়ালিটি, এবং আমরা চুজ করি যাতে বড় হয়, যাতে মানে যাতে হেল্প করা হয় আর কি। তো এটা দেবো। এবং পরের রোববার 8ই সেপ্টেম্বর আমরা প্লান্টেশন করব, ট্রি প্লান্টেশন করব। কেএমডি আমাদের যেখানে যেখানে জায়গা দেবে করতে, এবং আমরা একটা বাটারফ্লাই পার্ক প্ল্যান করেছি। তো যেখানে আমরা হ্যাঁ মানে আমরা ট্রাই করছি, এক্ষুনি বলতে পারছি না, কারণ আমরা ট্রাই করছি সুভাষ সরোবর অথবা রবীন্দ্র সরোবর। তো ওখানে আমরা একটা, আমাদের যা প্ল্যান দেবে, আর ওখানে গিয়ে অতসী গাছ যা মানে যা হয় ওই তো ওখানেই। আর আমরা যেটা ট্রি প্লান্টেশনটা করব, এখানে আমরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে আমরা আবার রিকোয়েস্ট করেছি। তো আমরা এই সপ্তাহের মধ্যেই অফকোর্স আমরা পারমিশনটা পেয়ে গেলেই আমরা এটা করতে পারবো। তো আমরা চাই, দেখুন, এভরি ড্রপ ইজ ইম্পর্টেন্ট ইন এন ওশন, তাই না? তো আমরা যদি যতটা করতে পারি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই গরমে মানে কি অবস্থা। তো আমাদের ট্রি প্লান্টেশন ইজ সো ইম্পর্টেন্ট। এই ট্রি প্লান্টেশন ইম্পর্টেন্ট। আমরা তো বিভিন্ন ক্লাবের সাথে সুন্দরবনে আমরা ম্যানগ্রোভ প্লান্টেশন, সেভিং দ্য ম্যানগ্রোভস করার চেষ্টা করছি। এবং যতটা পারছি নো টু প্লাস্টিক, সোলার, যতটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। মানে আজকে যেরকম আমরা এখানেও বলতে পারি যে আমরা যে কাপে আমরা জল দেবো, সেটাও কিন্তু পেপার কাপ হবে, মানে প্লাস্টিক, নো টু প্লাস্টিক। মানে মানে এই জিনিসগুলো আর কি যতটা পারা যায় টু ব্রিং অ্যাওয়ারনেস করেই তো সবকিছু হয়। যা যা আমরা হেলথের উপরেও করছি, সবকিছুই অ্যাওয়ারনেস। তো এই জন্যই এই সবুজায়ন প্রজেক্ট। ডাক্তার গুপ্তা, আপনি খুব সুন্দর করে বললেন। আমি রিসেন্টলি গত সপ্তাহে সুন্দরবনের ওখানে গিয়ে দেখে এসেছি, সে নো টু প্লাস্টিক চলছে। এবং নট অনলি দ্যাট, সেখানেও আপনাদের যে প্রজেক্টের কথা বললেন সেটাও আমি দেখে এসেছি জাস্ট গত লাস্ট উইকে। এখান থেকে আমার প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে টেক ওভার করেছেন জুলাই মাসে, তো বেটার লেট দ্যান নেভার, কোনো ব্যাপার না। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে দাঁড়িয়ে এই নগরায়নের যুগে কতটা টাফ এনভায়রনমেন্টকে রক্ষা করা টু সেভ দ্য গ্লোবাল ওয়ার্মিং? দেখুন, নগরায়নে ডিফিকাল্ট, কারণ জায়গা কোথায়, কিন্তু তাও যতটা জায়গা আছে সেটাকে প্রিজার্ভ করা মোর ইম্পর্টেন্ট। আমরা মানে এটাকে আমি সোজা বলবো যে আমরা যেরকম রোটারি ক্লাব, আমরা তো একটা মেম্বারশিপ অর্গানাইজেশন।
যেরকম আমরা মেম্বার রিক্রুটমেন্ট চাই, আমরা মেম্বার রিটেনশনও চাই। এই রিটেনশনটা হলো সেভিং দ্য এক্সিস্টিং প্লান্টস। এই আমরা যতটা মানে অ্যাওয়ারনেস করবো যে এই গাছগুলো, যাতে এই যে গাছগুলো পড়ে যাচ্ছে কেন, গ্রাউন্ড ওয়াটার নেই, মানে ইটস বিকামিং, রুটস গুলো এত কংক্রিট এসে যাচ্ছে। তো এই যে শরৎ রোডে 2 মাস আগে একটা গাছ পড়ে গেল, মানে আমি তো রামকৃষ্ণ মিশন, আপনি বললেন ওখান থেকে আমি যখন যাই টুয়ার্ডস মিন্টো পার্ক, রোজ আমি ওই গাছটার তলা দিয়েই আমি যেতাম। মানে ওরকম একটা গাছ পড়ে যাওয়া, আর পুরো লেন্থ অফ দ্য, মানে পুরো উইডথ অফ দ্য রোড পড়ে গেছিল। মানে কত, মানে এটা কত 100 ইয়ার্স এর উপরে, মানে অ্যাটলিস্ট মানে 100 বছরের উপর তো গাছ হবেই। মানে এরকম একটা গাছ লুজ করা, মানে জাস্ট ইমাজিন, ইটস ডিজাস্টার। তো এরকম ভাবে যে কত গাছ আমাদের এই আমফান বলুন, এইসব যে কোনো সময় ইয়েতে হয়েছে, পড়েছে। এগুলো কিন্তু আমরা কিন্তু সেই দ্রুত গতিতে আমরা যদি প্লান্টেশন গুলো না বাড়াই, খালি যেটা পড়ে গেছে তার উপরে আবার সিমেন্ট দিয়ে ইয়ে করে দিই, তাহলে ডক্টর গুপ্ত, বিং আ ডিস্ট্রিক্ট গভর্নর অফ রোটারি ইন্টারন্যাশনাল 3291, আপনাদের কি এই ভাবনা নেই যে আপনারা একটা প্রপোজাল দেবেন কেএমডিএ কে, যে এক্সিস্টিং পার্ক গুলো আছে সেগুলোকে সঠিকভাবে মেনটেন করার জন্য রোটারি যদি এগোয়, মানে আপনাদের মতো অর্গানাইজেশন যদি এগোয়, হয়তো কেএমডিএ সবটা করে উঠতে পারছে না, যদি আপনারা সেখানে সাপোর্ট দেন বা আপনাদের ইনিশিয়েটিভ থাকে, দেন উই ক্যান প্রিজার্ভ আওয়ার এনভায়রনমেন্ট প্রপারলি। আই টোটালি এগ্রি উইথ ইউ। এই জন্যই আমরা যেটা এই পরের সপ্তাহে আমরা যেটা করবো, কারণ এই গাছগুলো আজকে যেগুলো আমরা দিচ্ছি সেটা তো ক্লাবেরা নিয়ে গিয়ে নিজেদের যেখানে আরসিসি হোক কিংবা অন্য কোথাও হোক, মানে রোটারি কমিউনিটি কর্পস এর জায়গা যেখানে গিয়ে করবো। কিন্তু আমরা যে পরের রোববার দিন যে প্রোগ্রামটা করছি, আপনার প্রশ্নটা আই এম রিয়েলি লাইকিং, বিকজ দেন আই ক্যান, আমার হঠাৎ মনে হয় যে আপনি আমাকে, মানে ইউ মেক মি রিমেম্বার থিংস যেগুলো আমি ভুলে যাই বলতে। তো আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যারিকেড দিয়ে বানাচ্ছি, প্রতিটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যারিকেড যেগুলো বোলপুর থেকে একটা ট্রাইবাল ভিলেজে আছে। সো হোয়াট উই আর ডুইং, আমরা একটা মানে উই আর গিভিং দেম অ্যান অপরচুনিটি টু আর্ন। তো আমরা ট্রাইবাল এরিয়া থেকে ওইগুলো কাভার উইং গুলো আনছি, ওই বাটা এবং মানে ব্যাম্বু দিয়ে তৈরি। এবং প্রতিটা আমরা ক্লাবদের বলছি যে তোমরা যদি এটাকে সাপোর্ট করো, প্রতিটা ক্লাবের নাম থাকবে সেই এর উপরে। সো ইট ইজ অলসো আর রেসপন্সিবিলিটি টু মেনটেন ইট। তো এই করেই তো জিনিসটা যদি, কারণ কি হয় আমরা অনেকবার দেখেছি যে গাছ পুঁতে দিয়ে চলে গেল, গরুরা এসে খেয়ে দিয়ে চলে, মানে ছোট ছোট গাছ। অ্যাবসলিউটলি না, জাস্ট উই আর, মানে এইগুলো আমরা চাই না। বললাম যা করব ছোট করে করব, কিন্তু ভালো করে করব, সাস্টেনেবল করব, লং টার্মের জন্য, শর্ট টার্ম না। এটাই খুব ইম্পর্টেন্ট। ডক্টর গুপ্ত, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। বিগত 9ই আগস্ট যে দুর্বিষহ ঘটনা ঘটেছে, রাজ্য রাজনীতি উত্তাল, শুধু রাজনীতি কেন, সমস্ত অংশের মানুষ রাস্তায় নেমে পড়েছেন। এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেহেতু আপনি একজন প্রথিতযশা চিকিৎসক এবং গায়নোকোলজিস্ট বিশেষ করে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাঁরাও গতকালকে একটা বিরাট বড় পদক্ষেপ নিয়েছে, 3 জনকে সাসপেন্ড করেছে। নট অনলি দ্যাট, ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামীদের মতো মানুষদের হ্যারাসমেন্ট হচ্ছে, এবং জুনিয়র ডাক্তাররা তারা অভিযোগ করছেন যে থ্রেট আসছে। তো হোয়ার ইজ দ্য সিচুয়েশন ইজ নাও অ্যাট প্রেজেন্ট টু গেট জাস্টিস ফর আরজি কর, এবং একজন গাইনোকোলজিস্ট, প্রথিতযশা চিকিৎসক এবং একজন ফ্যামিলি ম্যান হিসেবে কি বলবেন? দেখুন, আমি তো যা বলার মনে আছে সেই 15ই আগস্ট অলরেডি বলে দিয়েছি। দেখুন আমরা হ্যাঁ, অনেকটা বদলেছে এবং আমরা একটা ট্রাই করছি, এখনো কিন্তু চেষ্টা চলে যাচ্ছে, আমরা কিন্তু এটাকে বন্ধ করছি না। আপনারা যদি, আপনি বোধহয় জানেন, আপনি নিশ্চয়ই জানেন, পরশুদিন বিকেলবেলা আমাদের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট একটা হ্যাঁ পদযাত্রা, মানে ইট ওয়াজ আ প্রোটেস্ট অ্যান্ড পিস র্যালি বোথ। তো যেটা আমরা মানে একদম ঋষি অরবিন্দ স্ট্যাচুর তলা থেকে শুরু করে, মানে বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে একাডেমি ফাইন আর্টস, রবীন্দ্র সদন, নন্দন, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম করে ব্যাক টু বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো এটা আমরা করেছি, প্রায় 450-র ওপরও রোটেরিয়ানরা আমাদের এসেছিল, জয়েন করেছিল। তো আমরা আমাদের দিক থেকে অ্যাজ রোটেরিয়ান্স করে যাচ্ছি, অ্যাজ আ ডক্টর আমরা করছি। গতকাল আমাদের বেঙ্গল সোসাইটির একটা বিরাট বড় র্যালি ছিল। আনফর্চুনেটলি আমাদের একটা অনেকদিন আগেকার, আমাদের মানে রোটারিতে রোজ প্রোগ্রাম হয়, মানে আমাদের একটা ডিস্ট্রিক্ট মেম্বারশিপ সেমিনার ছিল বলে, যেখানে আমি আবার অর্গানাইজার, তো আমি ওখানে ছিলাম, আমি যেতে পারিনি, কিন্তু আমার মন ওখানে ছিল। তো আমি তো এই জিনিসগুলো আছে, এই জিনিসটা কিন্তু এত তাড়াতাড়ি বন্ধ হবে না, এই চেষ্টাটা চলে যাবে, কিন্তু কি আলটিমেটলি হবে তো সেটা আপনিও বলতে পারছেন না, আমিও বলতে পারি না। তো যে এই যে চিকিৎসকদের উপর থ্রেট, এটাকে কিভাবে দেখছি? কারণ চিকিৎসক
চিকিৎসক চিকিৎসা কেন্দ্রে এই সিচুয়েশন ভারতবর্ষে কেন, পৃথিবীতে হয়তো প্রথম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে থ্রেটটা চিকিৎসকদের ওপরই আসছে ডিউ টু প্রোটেস্ট। তো কি বলবেন? না দেখুন, এটাই তো হলো মানে খুব স্যাড ব্যাপার যে চিকিৎসকরা অলওয়েজ সফট টার্গেট, বিকজ আমরা দুম করে কাজ বন্ধ করে দিতে পারি না। ইট ক্যানট বি, উই ক্যানট। আমি বলছি, কিন্তু তাহলে পেশেন্টরা কোথায় যাবে? যারা 4 মাস 6 মাস আগে আমাদের, তো আমি যে সিম্পল একটা এক্সাম্পল, যে কোনো হাসপাতালে যেই মা, গর্ভিত মা 6 মাস আগে বুকিং করেছে, সে কি আর জানতো এসব হবে? তাকে ডেলিভারিটা কে করবে? বন্ধ করে দেবো, কাজ হয় না। তো আমাদের এই জিনিসটাই তো, দ্যাট ইজ ওয়াই যে যা বলুক, মেডিসিন ইজ স্টিল দ্য নোবলেস্ট অফ প্রফেশন। উই ক্যানট স্টপ ওয়ার্কিং। আর কি বলবো, মানে এর থেকে না কিছু বলার, আমার সত্যি বলছি, আমি এই মুহূর্তে আর কি বলবো, মানে উই আর ডিপলি স্যাডেন্ড, মানে অ্যাবসলিউটলি। আর মানে অ্যান্ড আমরা হোপ অ্যান্ড প্রে করছি যাতে মানে জাস্টিস আসে তিলোত্তমার জন্য। আমরা মানে সত্যি এটা চাই, আর এই জন্যই তো চেষ্টা চলে যাচ্ছে। আর আমরা আমি তো এখানে আপনার সামনে বলছি নট অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ রোটেরিয়ান অলসো, বিকজ আপনি এসছেন ফর রোটারি প্রোগ্রাম, কিন্তু অ্যাজ আ রোটেরিয়ান আমাদের চেষ্টা থাকছে। অ্যাজ আ ডক্টর ব্যক্তিগতভাবে আমি একজন, আপনি বললেন আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, একটা মেয়ের এরকম হয়েছে, মানে আমাদের যে মানে ইটস আনএক্সেপ্টেবল, ইটস আনপার্ডনেবল। নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কিছু বার্তা দিতে চান? না, আমি এইটুকু বলবো যে আমি খুব খুশি হয়েছি যে নিউজ প্রাইম অলওয়েজ আমাদের সাথে থাকে। যখনই বলি আপনারা আমাদের প্রোগ্রামগুলো এসে কভার করেন, আর আমি সঞ্জয় বাবু এবং আপনার পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে নিউজ প্রাইম দেখি এবং আশা করি যে আপনারাও দেখবেন, বিকজ আই পার্সোনালি ফিল ইউ উইল গেট রিয়ালিটি নিউজ ফ্রম গ্রাউন্ড জিরো। অর্থাৎ যেমনটা ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত জানাচ্ছেন যে সমাজ উন্নয়ন তখনই সম্ভব যদি পরিবেশ বান্ধব কোনো কাজকর্ম করা যায়, এবং সেই সঙ্গে যদি সমাজের পিছিয়ে পড়া অংশকে তাদের কোনো রকম রোজগারের স্বনির্ভরতার প্রতি আকৃষ্ট করে তাদের সেই কাজে অন্তর্ভুক্ত করা যায়, যেমনটা রোটারি ইন্টারন্যাশনাল 3291 করে চলেছে, তাহলে তাদের এই যে সবুজায়ন প্রজেক্ট, এর মাধ্যমে বোলপুরের প্রত্যন্ত গ্রামের যেসব মানুষজন তারা পিছিয়ে পড়া অংশের মানুষ, তারাও কিছুটা আত্মনির্ভর বা স্বনির্ভর হতে পারবেন এই সবুজায়ন প্রকল্পের মাধ্যমে। এবং সেই সঙ্গে তারা এটাও বলছেন পরিবেশ রক্ষার্থে তারা প্রপোজাল দিতে চলেছেন কলকাতা কর্পোরেশনকে, যে যেসব পার্কগুলো আছে সেগুলো যাতে প্রিজার্ভ করা যায়, অর্থাৎ নগরায়নের হাওয়া যাতে সেসব জায়গা পর্যন্ত না পৌঁছয়, পরিবেশ রক্ষা না করতে পারলে আমাদের আসল সমস্যার হয়তো সমাধান হবে না। সেই সঙ্গে ডাক্তার গুপ্ত একজন রোটারিয়ান এবং একজন ফ্যামিলি ম্যান হিসেবে জানাচ্ছেন যে ডাক্তাররা অর্থাৎ চিকিৎসকরা সবসময় সফট টার্গেট ছিল, আছে, থাকবে, কিন্তু তারা তাদের নোবেল প্রফেশন অর্থাৎ মানব সেবার যে কাজ, চিকিৎসা বন্ধ করতে পারেন না, কারণ তাহলে মানুষ কোথায় যাবে? অনেক বড় ভাবনা এটা। ভিডিও জার্নালিস্টদের সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।